প্রথম কথা হচ্ছে, যারা এই ধরনের একটা ভাবনা ভাবেন যে মুসলমান প্রার্থী দিলে মুসলমানরা এক ধারে হচ্ছে তাকে ভোট দিয়ে দেবেন, তারা রাজনৈতিকভাবে সচেতন নন এবং তাদেরকে রাজনৈতিকভাবে তাদের কোনো জ্ঞান আছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি সেটাই বলা হয় যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা মুসলমান প্রার্থী দিয়ে মুসলমান ভোট কাটার চেষ্টা করছে, তাহলে কোন রাজনৈতিক দল সেই কাজ করছে না এর জবাব আগে প্রত্যেকটা রাজনৈতিক দলকে দিতে হবে। আজকে মুর্শিদাবাদে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ক্যান্ডিডেট হয়েছেন, তিনি মুসলমান। আজকে মুর্শিদাবাদ মালদাতে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী দিয়েছে তারা সবাই মুসলমান। তাহলে তারা কি মুসলমান ভোট কাটবে না? তাহলে তারা কি বিজেপি সুবিধা করছে না? আজকে আমরা দেখতে পেলাম ডায়মন্ড হারবারে সিপিআইএম যাকে ক্যান্ডিডেট করলেন সেই প্রতিকুল রহমান, তিনিও মুসলমান। তাহলে মুসলমান প্রার্থী দিলে হচ্ছে ভোট কেটে বিজেপির সুবিধা হয়ে যাবে, এটা আসলে বিজেপির একটা প্রচারের লাইন। এবং এই প্রচারের লাইনকে আসলে আমরা আইএসএফ যে কথা বলছি, যে আজকে বর্তমান পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আরএসএস এর লোক বসে আছে। সে বামপন্থী দল হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, এবং এই প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আরএসএস এর যে লোকেরা বসে আছে তারা আসলে বাংলার যে বহুজন মানুষেরা আছেন তাদের অধিকারকে তারা খর্ব করতে চায়। এই বাংলার 85% বেশি মানুষ হলেন সংখ্যালঘু মুসলমান, আদিবাসী ভাই বোনেরা, এসসি সম্প্রদায়ের মানুষ, ওবিসি সম্প্রদায়ের মানুষ। অথচ এই বৃহৎ জনগোষ্ঠীর মানুষদেরকে, তাদেরকে এই রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ভোটের বোড়ে হিসেবে ইউজ করবে, ভোটের বোড়ে হিসেবে ব্যবহার করবে, বোম বাঁধার সময় ব্যবহার করবে, মারপিট করার সময় ব্যবহার করবে, কিন্তু তাদের কাউকে কখনো হচ্ছে রাজনৈতিক দলের নেতৃত্বের জায়গাতে নিয়ে আসতে চায় না। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমস্ত জায়গা থেকে এই অংশের মধ্য থেকে মানুষদেরকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে এবং তাদেরকে যোগ্যতা অনুযায়ী হচ্ছে প্রার্থী করছে। এবং তাতে এই প্রথাগত রাজনৈতিক দলগুলি ভয় পাচ্ছে যে তাদের যে জনসমর্থন, সেই জনসমর্থন কমে যাবে। ভোট কাটার কথাই যদি হয়, তাহলে আমরা উল্টে প্রশ্ন করছি যে আজকে মোহাম্মদ সেলিম ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন দাঁড়ালেন না? যদি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনসমর্থন এতই থাকে, তাহলে সেখানে মোহাম্মদ সেলিম সেখানে কেন দাঁড়ালেন না? তিনি কেন মুসলিম একটা সিট মুর্শিদাবাদে গিয়ে দাঁড়ালেন? তাই মুসলমান ভোট কাটার খেলা যদি বলতে হয়, তাহলে প্রত্যেক রাজনৈতিক দল খেলছে। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমাদের বাংলার যা জনবিন্যাস, সেই জনবিন্যাসের জায়গায় দাঁড়িয়ে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনো অবধি যা প্রার্থী দিয়েছি, তার মধ্যে যেরকম আদিবাসী প্রার্থী আছেন, মহিলা প্রার্থী আছেন, মুসলমান প্রার্থী আছেন, এসসি ক্যান্ডিডেট আছেন, এমনকি জেনারেল ক্যান্ডিডেটও আছেন। সুতরাং এই ধরনের যে ভ্রান্ত প্রচার বিরোধীরা করার চেষ্টা করছে, মানুষ এতে বিভ্রান্ত হবেন না এবং আগামী দিনে তারা দলে দলে আইএসএফ কে সমর্থন করবেন। এই লোকসভা নির্বাচনের পর ফল তা বুঝিয়ে দেবে।